তো নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমাদের এই চ্যানেলে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে ওয়েস্ট বেঙ্গলের সরকারের তরফ থেকে যে ভর্তুকিতে যে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের যে সুবর্ণ সুযোগ রয়েছে সেইটাতে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন। তো অ্যাপ্লিকেশন করার পর আপনারা অ্যাপ্লিকেশনটি এডিট করতে চান, তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে এডিট করবেন। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই বলে রাখছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যখন মাটির কথা ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করেছেন, তো সেক্ষেত্রে আপনাদের দেখা গেল কোনো যন্ত্র, যে যন্ত্র কিনেছেন সেই যন্ত্র আপনি কিনতে চান না, আপনার পছন্দ না, বা আপনাকে আরো অন্য কোনো যন্ত্র নিতে ইচ্ছুক। তো সেক্ষেত্রে আপনাদের যে অ্যাপ্লিকেশনটি আছে সেইটা কিভাবে এডিট করবে আজকে এই ভিডিওতে আমি সেটাই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাতে চলেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য গুগলে গিয়ে আপনারা সিম্পলি যে মাটির কথা অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেইটা আপনারা সার্চ করবেন। তো সার্চ করার পর আপনারা যে প্রথমকার অপশনটা পাবেন তো সেইটাতেই আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে যে মাটির কথা অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেইটাতে আপনারা চলে আসবেন। তো আসার পর এখানে সিম্পলি আপনারা কৃষি যন্ত্রকীকরণ বলে যে অপশনটি পাবেন সেইটাতে আপনারা সিম্পলি ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে তিনটে ইন্টারফেস আসবে। তো একটি কৃষি যন্ত্রকীকরণ ওর অর্থাৎ আগে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের জন্য, আর কৃষি যন্ত্রকীকরণ 23-24 অর্থাৎ 23-24 সালে যারা অ্যাপ্লিকেশন করছেন। তো এই ক্ষেত্রে আপনারা সিম্পলি যে লেটেস্ট অ্যাপ্লিকেশনটি করেছেন সেটার ইয়ারসি সিলেক্ট করবেন। তো করার পর আপনারা অ্যাপ্লিকেশন সাইন ইন বলে যে অপশনটি পাবেন সেটাতে আপনারা ক্লিক করবেন। তো সাইন ইন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনারা যেহেতু অ্যাপ্লিকেশন আগে করেছেন সেহেতু আপনারা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন না, আপনারা সিম্পলি যে লগ ইন অপশন রয়েছে সেই লগ ইন অপশনে আপনারা ক্লিক করবেন। তো লগ ইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড চাইবে। তো ইউজার আইডি আর পাসওয়ার্ড আপনারা যেটা দিয়েছিলেন সেইটাই আপনাদের পাসওয়ার্ড, আর ইউজার আইডি আপনাদের যে ভোটার কার্ড নাম্বার রয়েছে সেইটা আপনাদের ইউজার আইডি। তো সিলেক্ট সেশনের এখানে আপনাদের যে সাল রয়েছে সেইটা সিলেক্ট করবেন। তো তারপরে এখানে লগ ইন অপশনে ক্লিক করবেন। তো লগ ইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আপনার যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন যে আপনার অ্যাপ্লিকেশন আইডি শো করবে, আপনার নেম, স্কিম, সাবমিট, অ্যাপ্লিকেশন, ডেট অফ অ্যাপ্লিকেশন। তো সিম্পলি এখানে আপনারা এডিট বলে যে অপশনটি পাবেন সেটাতে ক্লিক করবেন। তো এডিটে অপশন ক্লিক করার পর আপনাদের সামনে যে আপনার যে রেজিস্ট্রেশন ডিটেলসটি রয়েছে রেজিস্ট্রেশন ডিটেলসটি আপনার সামনে শো হয়ে চলে আসবে। তো এখানে একটা কথাই আপনারা মনে রাখবেন যে আপনারা রেজিস্ট্রেশন করার সময় যে ডিটেলস দিয়েছিলেন তো সেই ডিটেলস কিন্তু আপনারা এডিট করতে পারবেন না। শুধুমাত্র আপনাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে অর্থাৎ ডিটেলস মেশিনারি প্রোডাক্টস সেইটাই শুধু আপনারা এডিট করতে পারবেন, তাছাড়া কিন্তু আপনাদের যে ডিটেলস রয়েছে সেইটা ছাড়া এডিট করতে পারবেন না। এর জন্য আপনাকে যে নতুন করে আবার রেজিস্ট্রেশন করতে লাগবে। তো এখানে দেখা গেল আপনি একটি মেশিন নিয়েছেন অর্থাৎ একটি পাম্প সেট নিয়েছেন, তো আপনি আরো একটি পাম্প সেট নিতে চান বা স্প্রে মেশিন নিতে চান, তো সেক্ষেত্রে কি করবেন? তো এখানে সেক্ষেত্রে আপনারা অ্যাড রয়ে ক্লিক করবেন। অ্যাড রয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আরো অপশনটি চলে আসবে। তো সিম্পলি আপনারা যদি আগে এখানে আমি আগে নিয়েছি প্ল্যানেট প্রোটেকশন মেশিনারি, তো আমি এখানে একটি পাম্প সেট নেব। তো সেক্ষেত্রে পাম্প অ্যান্ড ইরিগেশন ইকুইপমেন্ট বলে যে অপশনটি পাবেন সেইটাতে আপনারা ক্লিক করবেন। তো ম্যানুফ্যাকচারের সেম ভাবে আপনারা ম্যানুফ্যাকচারটা দেবেন। তো দেওয়ার পর যে পিভিসি হাই ডেলিভারি পাইপ অর্থাৎ পিভিসি পাইপ রয়েছে সেইটা, তো কোন কোম্পানি সেটা সিলেক্ট করবেন। তো মডেল নম্বরও রয়েছে, মডেল নম্বরটি আপনারা দেবেন। তো মডেল নম্বরে এখানে আপনার দাম দেখাবে। তো সিম্পলি আপনারা তার ডিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন এবং ডিলার যে রয়েছে তো ডিলারটি আপনারা সিলেক্ট করবেন। তো এখানে দেখুন আপনারা 1650 টাকা দাম, তো 825 টাকা। তো আপনাদের এখানে টোটাল আপনি আগে যে মাল নিয়েছিলেন তো সেইটার সঙ্গে আপনার যে পরের যে জিনিসটি নেবেন ইকুইপমেন্টটি নেবেন সেটার অ্যামাউন্ট এখানে অ্যাড হয়ে গেছে এবং আপনার সাবসিডি অ্যামাউন্ট অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনি আরো এখান থেকে জিনিস নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। সিম্পলি আপনারা অ্যাড রয়ে ক্লিক করে আবার ডিটেলসটি ফিল আপ করে আপনারা করতে থাকবেন। তো এক্ষেত্রে আপনি যদি প্রথমে যে অ্যাপ্লিকেশনটি করেছেন সেই অ্যাপ্লিকেশনের মালটি আপনার পছন্দ না বা আপনার ডিলারশিপ আপনার ভালো না, যেখান থেকে নিয়েছেন সেই জিনিসটি না, সেইটি আজকে আমি দেখাবো এখান থেকে কিভাবে চেঞ্জ করবেন। তো এক্ষেত্রে আপনাদের যে
সিম্পলি আপনার ক্যাটাগরি নেম থেকে সবগুলো আপনারা ডিলিট করে দিবেন। তো ক্যাটাগরির নামের এখানে আপনাদের যে পাম্প রয়েছে সেইটা নিতে পারেন। তো এখানে মেশিনারি নেম রয়েছে, সেইটা থেকে আপনারা হারভেস্টিং বা ট্রেসারিং এর জন্য যদি নিতে চান, তো সেই ক্ষেত্রে আপনারা সিম্পলি আপনারা ওইটা আগেকার যে অপশনটি ছিল সেইটা চেঞ্জ করে ক্যাটাগরি নেমটি চেঞ্জ করে আপনারা সিম্পলি আপনাদের যে ক্যাটাগরি রয়েছে সেইটা সিলেক্ট করবেন। তো সিম্পলি আপনাদের এখানে ম্যানুয়াল চিপ কাটার আমি সিলেক্ট করলাম। তো এক্ষেত্রে মডেল নাম্বার সেম ভাবে আপনারা সিলেক্ট করবেন। তো আপনাদের মডেল নেম, ম্যানুফ্যাকচারার নেম সিম্পলি আপনারা এইভাবে সিলেক্ট করে করবেন। তো তাতে আপনারা দেখবেন যে আপনাদের যে ডিটেলস রয়েছে সেইটা আপনাদের নতুন আপডেট হয়ে চলে আসবে। তো এইভাবে আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি এডিট করতে পারবেন। তো দেখুন আমি আগে সিলেক্ট করেছিলাম যে প্ল্যানেট প্রোটেকশন মেশিনারি, আপনারা প্ল্যানেট প্রোটেকশন মেশিনারি চেঞ্জ করে আমি অন্য নাম দিলাম। তো সেই সিম্পলি আপনার যে অ্যামাউন্টটা রয়েছে সেই অ্যামাউন্টটাও এখানে চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখানে পাম্প যেহেতু দিলাম, তো পাম্পের নর্মালি যে রেট রয়েছে সেইটা এখানে শো করছে। তো এইভাবে আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেইটা চেঞ্জ করতে পারেন। তো এতে কোনো অসুবিধা নাই, আপনাদের ইচ্ছে মতো আপনারা চেঞ্জ করতে পারেন। দিয়ে আপনারা সিম্পলি এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো আপনার অ্যাপ্লিকেশনটি অটোমেটিক সাবমিট হয়ে যাবে। যে অ্যাপ্লিকেশনটি আগেকার ছিল সেইটা আপনাদের চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে অ্যাপ্লিকেশন নাম্বারটি চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না। তো যখন আপনারা আপডেট করে দিবেন, তো তখন আপনাদের সিম্পলি এইরকম একটি এসএমএসও করবে, ওটিএ ফর্ম সাকসেসফুলি আপডেট। আপনারা চাইলে এখান থেকে দেখেও নিতে পারবেন যে আপনাদের আপডেট হয়েছে কি হয়নি। নিচে যেহেতু এখানে ডাউনলোড বলে অপশনটি পাবেন, সেইটাতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে ওটিএটা রয়েছে সেই ফর্মটি আপনাদের সামনে চলে আসবে। তো দেখুন আপনাদের অ্যাপ্লিকেশনটি করেছিলাম, তো সেইটার আপডেট এখানে চলে এসেছে। তো এইভাবে আপনারা সিম্পলি আপনাদের যে রয়েছে কৃষি যন্ত্রকীকরণ এর যে ফর্ম আপডেট বা মাটির কথা ওয়েবসাইট থেকে যদি আপনারা সরকারি কৃষি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতিকরণ কিনতে চান, তো সেক্ষেত্রে আপনারা এইভাবে আপডেট করতে পারবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। ধন্যবাদ।